পেলে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে হাস্যোজ্জ্বল এক ব্যক্তির ছবি। আর এখানেই পেলে অনন্য। যে কোনো ফুটবলারের কথা মনে আসলে প্রথমেই হয়তো তার বল নিয়ে কারুকাজ কিংবা স্কিলের দৃশ্যই চোখে ভাসবে। কিন্তু পেলে যে অনন্য, তিনি যে ফুটবলের থেকেও বড়। তাই তো ফুটবলকে ছাপিয়ে পেলে হয়ে উঠেছিলেন এক আলাদা ব্যক্তি, যে ব্যক্তি তার বাড়ি সান্তোস থেকে শত মাইল দূরের বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামবাসীরও পরিচিত জন, আপন জন। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারেরও কিছু তথ্য হয়তো আপনার অজানা। তাই নিয়েই আজকের এই পর্ব। কখনো ইউরোপীয় ক্লাবে খেলেননি পেলে। ব্রাজিলের অন্যান্য অখ্যাত ও বিখ্যাত ফুটবলাররা বিদেশি ক্লাবে খেললেও পেলের ক্যারিয়ারের সোনালী সময়ে তাকে বাইরে খেলতে যেতে বাধা দেওয়া হয়। পেলেকে নেয়ার জন্য সান্তোস এফসি কে প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে এসি মিলানের মতো ক্লাবও। সে সময় ফুটবলাররা কোন ক্লাবে খেলবেন সে বিষয়ে তাদের কথা বলার সুযোগ ছিল খুব কম। পেলেকে ব্রাজিলে রেখে দেওয়ার জন্য চাপ ছিল সরকারের উচ্চ পর্যায় থেকেও। এবং শেষ পর্যন্ত ইউরোপের কোনো ক্লাবে খেলাই হয়নি কালো মানিকের। পঞ্চাশ বছর বয়সে ব্রাজিলের অধিনায়ক পেলে তার পুরো ফুটবল ক্যারিয়ারে তার হাতে মাত্র একবারই অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন। ক্লাব ও দেশের অধিনায়কত্ব গ্রহণ করার জন্য তাকে যখনই প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা তিনি সবসময়ই প্রত্যাখ্যান করেছেন। সেটা ছিল 1990 সালের ঘটনা, জাতীয় ফুটবল থেকে অবসর নেওয়ার 19 বছর পরে। সেই বছর ব্রাজিলের সঙ্গে বাকি বিশ্বের একটি প্রীতি ম্যাচ হয়েছিল মিলানে। তাতে অংশ নিয়েছিলেন পেলে। তার 50তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ম্যাচের আয়োজন করা হয়। প্রথমার্ধে 45 মিনিট তিনি মাঠে ছিলেন। ওই ম্যাচে ব্রাজিল 2-1 গোলে হেরে যায়। পেলে ভালো গোলরক্ষকও। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে কিন্তু ছিলেন গোলরক্ষক। গোল করা ও গোল রক্ষা করা দুই জায়গাতেই পেলে ছিলেন দারুণ। গোলরক্ষক আহত হলে তার জায়গায় তিনি নামতেন গোল ঠেকাতে। পুরো ক্যারিয়ারে পেলে সান্তোস এফসি ক্লাবের হয়ে 4 বার গোলরক্ষকের গ্লাভস পরেছিলেন। 1964 সালে ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালেও তাকে গোলকিপার হতে হয়েছিল। গোলকিপার ক্যারিয়ারে পেলে একটি গোলও খাননি। যুদ্ধ থামিয়েছিলেন পেলে। 60-এর দশকে বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর একটি ছিল পেলে সান্তোস এফসি। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্লাবটি প্রীতি ম্যাচে অংশ নিত। এই খ্যাতির কারণে তারা বাড়তি কিছু সুবিধা পেয়েছিল। এরকম একটি প্রীতি ম্যাচ ছিল যুদ্ধ বিধ্বস্ত নাইজেরিয়ায় 1969 সালের 4 ফেব্রুয়ারি। বেনিন সিটিতে অনুষ্ঠিত ওই খেলায় সান্তোস 2-1 গোলে স্থানীয় একাদশকে পরাজিত করে। সেই খেলাকে কেন্দ্র করে বিবদমান পক্ষগুলো তখন যুদ্ধ বিরতিতে যেতে সম্মত হয়। 1981 সালে মুক্তি পাওয়া এসকেপ টু ভিক্টোরি সিনেমায় অভিনয় করেছেন পেলেও। এই সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি একাদশ ও বন্দীদের মধ্যে একটি কাল্পনিক ফুটবল ম্যাচের গল্প তুলে ধরা হয়। তার সঙ্গে ছিলেন ববি মুরের মতো আরো কয়েকজন পেশাদার ও সাবেক ফুটবলারও। ওই খেলায় গোলরক্ষকের ভূমিকায় অভিনয় করেন চলচ্চিত্রাঙ্গনের খ্যাতি তুঙ্গে থাকা সিলভেস্টার স্ট্যালোন। সিনেমার একটি দৃশ্যে পেলে অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিক নিয়েছিলেন। প্রথম শটেই তিনি এই কিকটি নিতে সফল হয়েছিলেন।